তাদের নেক্সট ঘোরার ডেস্টিনেশন হচ্ছে কক্সবাজার। তারা আজকে ভিডিওটা কোনোভাবে মিস করবা না, কারণ আজকে ভিডিওতে তোমাদের দেখাবো আনসেন কক্সবাজার। প্রথমে নাজিরার টেক ঘুরেছি, তারপরে পাকখালি ব্রিজে গিয়েছি, এরপর রামু রোড সাইডে একটা ধাবাতে খাওয়া দাওয়া করেছি। কক্সবাজারে অনেক বড় একটা বুদ্ধ মন্দির, 100 ফিট সিংহসজ্জা বিশিষ্ট বুদ্ধ মন্দির ভিজিট করেছি। রামু রাবার গার্ডেনে গিয়েছি, কেন্দ্রীয় সীমা বিহারে গিয়েছি। সবকিছু নিয়ে থাকছে আজকে ভিডিও। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমাদের আনসিন কক্সবাজার দেখাবে অটোওয়ালা দিদার মামা। মামার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। আমরা হোটেল থেকে বের হয়ে হচ্ছে এই মামার অটোটা রিজার্ভ করেছিলাম জাস্ট নাজিরার টেক যাওয়ার জন্য। প্রথমে আমরা নাজিরার টেক চলে আসি, আর জাস্ট ওয়েদারটা দেখো। আমরা এমন একটা টাইমে গিয়েছিলাম জাস্ট বৃষ্টি আসবে আসবে এমন একটা টাইম। বৃষ্টি আসার আগে কিন্তু আকাশটা ফার্স্ট অফ অল অনেক বেশি সুন্দর থাকে, সেকেন্ড অফ অল ওয়েদারও অনেক ভালো থাকে। আমরা যেহেতু একটু লেট করে গিয়েছিলাম, তাই নাজিরার থেকে আমরা মাছ উঠানো তেমন কিছু দেখি নাই, বাট যারা একদম সকাল সকাল যাবা তারা কিন্তু দেখতে পারবা। গিয়ে দেখি জেলে মামারা হচ্ছে সুন্দর করে জাল বুনতেছে। এটা আমার জন্য একটা নতুন সিনারিও ছিল। আর নাজিরার টেকের বিচটা অনেক সুন্দর, নীল একটা বিচ। সকালবেলা আসলে এখানে কিন্তু তোমরা অনেক মাছ ধরা দেখতে পারবা, বাট আমরা যেহেতু একটু লেট করে গিয়েছি তাই দেখতে পারি নাই। বাট আমাদের লাকটা একটুখানি ভালো ছিল, জাস্ট একটা বোট ভরে মাছ তুলে নিয়ে আসতেছিল, জাস্ট এক বোট মাছই দেখতে পারছি। আর ওয়েদারটার কথা কি বলবো, এত বেশি সুন্দর। আর নাজিরার টেকের সম্বন্ধে সবাই কম বেশি জেনে গিয়েছো। আমরা বিচের পাড়ে দাঁড়ায় ওয়েট করছিলাম কখন মাছের বোটটা আসবে আর আমরা সুন্দর করে মাছ দেখবো। তো ছোট ছোট এই মাছগুলা ধরা হয়েছিল, আর সেগুলা দেখে আমরা চলে আসি নাজিরার টেক শুটকি পল্লীর এদিকে। অটোওয়ালা মামা আমাদের সাজেস্ট করে কক্সবাজার শুটকি শপ, এই শপটা ভিজিট করার জন্য। এইখান থেকে আমাদের ফ্যামিলির জন্য আমরা সবার জন্য শুটকি কিনে নিয়ে যাই। সত্যি কথা বলতে কক্সবাজারে আমরা যতবার এসেছি, যতবার শুটকি নিয়ে গিয়েছি, সবচেয়ে বেস্ট শুটকি পেয়েছি আমরা এখানের। তো এবার আমরা হচ্ছে কাচকি, তারপরে মলা ঢালা মাছের যে শুটকি সেগুলা, তারপরে মাছের ডিমের শুটকি, বালা চাও, ফেওয়া শুটকি, তারপর চাপা শুটকি, এই টাইপের অনেকগুলা শুটকি নিয়ে নিয়েছিলাম। কক্সবাজারের বিচের পাড়ের থেকে তুলনামূলক একটু দাম কম, বাট শুটকি অনেক ফ্রেশ শুটকি পাবা। দেন আমরা বিচের পাড় থেকে শুটকি পল্লী আসার পরে রাস্তায় একটু থেমে থেমে জিনিসগুলা দেখছিলাম। আর এই জায়গাগুলাই হচ্ছে শুটকি শুকানো হয়। যেই কথাটা বললাম যে আমরা এমন একটা টাইমে গিয়েছি বৃষ্টি আসবে আসবে ভাব, ওই টাইমের কারণে কিন্তু এখন শুটকি শুকাচ্ছিল না। কারণ বৃষ্টির মধ্যে তো আর শুটকি শুকানো পসিবল না। অনেক বেশি রোদ থাকলে আমরা শুটকি শুকানো দেখতে পারতাম। নেভার মাইন্ড, নেক্সট টাইম কখনো গেলে দেখে নিব। এখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা সাম্পান গুলা দেখছিলাম। এরপর সেইখান থেকে আমরা হচ্ছে কক্সবাজার একটা লোকাল মার্কেটে ঢুকে যাই একটা পাতলা কম্বল নেওয়ার জন্য। আমরা যেহেতু ট্রেনে এসি বগিতে আসছিলাম, আমাদের অনেক ঠান্ডা লাগবে, তার জন্য আমরা একটা মাত্র 250 টাকা দিয়ে একটা পাতলা কম্বল কিনে নেই। এটাও কিন্তু দিদার মামা আমাদের নিয়ে গিয়েছিল। এরপরে দিদার মামার সাজেশনে আমরা চলে যাই হচ্ছে পাকখালি ব্রিজ। ব্রিজটা অনেক সুন্দর, অনেক বড় একটা ব্রিজ। আর এই ব্রিজটা সম্পর্কে আই গেস কক্সবাজারে অনেকেই জানে না। যারা কক্সবাজার আমরা যাই তারা হচ্ছে সুগন্ধা, লাবণী, ইনানি এই বিচগুলা ঘুরে এন্ড ম্যাক্সিমাম মেরিন ড্রাইভ ঘুরে চলে আসি। এই ব্রিজটার মধ্যে এত সুন্দর সুন্দর বাতাস আসতেছিল, আর বৃষ্টির আগ মুহূর্তটা অনেক বেশি সুন্দর আর এনজয়েবল লাগছিল। এখানে দেখলাম অনেক বড় একটা এই ট্রলার ভর্তি এই মাল সামানা নিয়ে আসে, এগুলা দেখলাম দাঁড়ায় দাঁড়ায়। মানে ব্রিজটার মধ্যে দাঁড়ায় অনেক গুড ফিলিং করছিলাম, বাতাসের জন্য খুবই ভালো লাগছিল, শান্তি লাগছিল। আর এইখান থেকে যে সমুদ্রের পাশে নদীটা দেখা যায়, এই নদীটা অন্যরকম একটা আনসিন জায়গা। অনেক কিছু না আসলে ক্যামেরায় বোঝানো যায় না, নিজের চোখে দেখলে অনেক শান্তি লাগে। আর এই জায়গাটা দেখো মনে হচ্ছিল ম্যানগ্রোভ ফরেস্ট। ওইখান থেকে দূরে কক্সবাজারের ভাইরাল ওয়াইন মিল গুলো দেখা যাচ্ছিল। এরপরে সেখান থেকে আমরা আবার ব্যাক করি হোটেলের দিকে। হোটেলে আসিফ গিয়ে আমাদের শুটকির প্যাকেটটা রেখে আসে, এর জন্যই ওয়েট করছিলাম আমি অটোতে। আসিফ হচ্ছে শুটকির প্যাকেটটা আমাদের হোটেল থেকে রেখে এসে দেন আমরা রওনা হয়ে যাই একদম পুরো আনসিন কক্সবাজার দেখতে। ওয়েদারটা দেখো, বৃষ্টি নামবে নামবে এমন একটা টাইম। আমাদের দুপুর হয়ে গিয়েছিল, ক্ষুধাও লাগছে, সেই জন্য দিদার মামার সাজেশনে আমরা চলে আসি শখের হাড়ি রেস্তোরাঁয়। এটা হচ্ছে রামু হাইওয়ে রোডের পাশেই একটা রেস্তোরাঁ, একটা ছোট্ট ধাবা। এই ধাবার মধ্যে সব রকমের আইটেমসই ছিল, পাহাড়ি মোরগ ছিল, গরু, খাসি, মুরগি, সব রকম আইটেমস ছিল। এটা খুব ছোট্ট একটা ধাবা। আর আমাদের কপালটা এত ভালো ছিল, দেখো হোটেলে এন্ট্রি করা লিটারালি 30 সেকেন্ড পরে বৃষ্টি নেমে গেছে। আমরা জাস্ট অনেক বড় বাঁচা বেঁচে গেছি। অটোওয়ালা মামা হচ্ছে অনেক পাকা ড্রাইভার ছিল, খুব সুন্দর ভাবে আমাদের এখানে নিয়ে আসে। কক্সবাজার থেকে রামু এ পর্যন্ত আসতে আমাদের মোটামুটি 35 থেকে 40 মিনিট সময় লাগছে। মানে একদম কক্সবাজার থেকে অনেক ডিস্টেন্সে চলে আসছি। খাবারের জন্য আমরা অর্ডার করেছিলাম পাহাড়ি মোরগ আর কালা ভুনা, গরুর কালা ভুনা। আই মাস্ট সে এখানের খাবার অনেক মজা, দামও কম ছিল, অনেক বেশি এক্সপেন্সিভ ছিল না, এফোর্ড করার মতো ছিল, বাট টেস্ট ভালো ছিল। একদম ডাল দিয়ে, গরুর মাংস দিয়ে, একদম লেবু দিয়ে খেতে সেই লাগছিল। খাওয়া দাওয়া হতে হতে এখানেও
হচ্ছে বৃষ্টি থেমে যায়, বড় রকমের একটা বৃষ্টি হয়েছিল সেই দিন। এরপরে বড় একটা বৃষ্টি হওয়ার পরে আকাশ একদম ক্লিয়ার হয়ে যায়, আর রোড গুলা জাস্ট দেখো এত সুন্দর, দেখো মনে হচ্ছে না দার্জিলিং বা সিকিমের কোন রোডে চলে আসছি, এত নাইস লাগছিল বৃষ্টির পর। এরপর আমরা খেয়াল করলাম আমাদের অটোর মধ্যে বিএমডাব্লিউ লোগো লাগানো, এর জন্য আমরা হাসতেছিলাম আর বলতেছিলাম আমাদের বিএমডাব্লিউ স্টার্ট করে আমরা চলে যাই। এরপর আমরা চলে আসি কক্সবাজার রামুর অনেক বড় একটা বুদ্ধ মন্দির, যেটার নাম হচ্ছে 100 ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি। এই বুদ্ধ মন্দিরটা আর 100 ফুট সাইজের একটা গৌতম বুদ্ধর মূর্তি আছে। এটার মধ্যে এন্ট্রি ফি ছিল 20 টাকা। আর এই ফর দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে বৌদ্ধ মন্দিরে ঢুকতেছি, আর মাত্রই কেবলে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে পরিবেশটা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিল, আর তেমন টুরিস্ট কেউই ছিল না। সব সময় কিন্তু বৌদ্ধ মন্দিরে জুতা ছাড়া প্রবেশ করা লাগে, তাই আমাদের জুতাটা আমরা জায়গায় মতো সেফ জোনে রেখে দেন চলে যাই উপরের দিকে। এমন একটা লম্বা সিঁড়ি বেয়ে আমাদের উপরের দিকে উঠতে হবে। ওয়েদারটা এত সুন্দর, নেচারটা এত সুন্দর, আর এত কালারফুল এই বুদ্ধ মন্দিরটা, মানে খুবই ভালো লাগছিল। ভিতরে ঢুকে খুবই নাইস একটা ফিল আসতেছিল। দূর থেকে এই গৌতম বুদ্ধের এত বড় সাইজের মূর্তিটা দেখে ফেলে, আর এখানে অনেক ছোট ছোট বুদ্ধদের মূর্তি আছে। আসলে আমি এই ধর্ম সম্পর্কে খুব কম জানি, দ্যাটস ওয়াই আমি এগুলা সম্পর্কে তেমন কিছু বলছি না। জাস্ট দেখো গৌতম বুদ্ধের মূর্তিটা কত বড়, 100 ফুট সাইজের একটা গৌতম বুদ্ধের মূর্তি। এই মূর্তিটার সামনে লিটারেলি আমাদের পিঁপড়ার মতো লাগতেছিল, তাহলে চিন্তা করে দেখো এটা কত বড় সাইজের একটা মূর্তি, মানে এত সুন্দর কালারফুল, এত সুন্দর গোল্ডেন থিমে করা। আমাদের ইসলাম ধর্মে কিন্তু বলা আছে ভ্রমণের স্বার্থে যে কোনো ধর্মের তোমরা জায়গাগুলা ভিজিট করতে পারো। তো এখানে কাইন্ডলি কোনো ধর্মের মানুষজন টিকার্ড হবেন না, এটা জাস্ট একটা টুরিস্ট প্লেস হিসেবে আমরা ভ্রমণ করতে গিয়েছিলাম। তো আমরা বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশের এই সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলা দেখা আমাদের রাইটস আছে। তো সেইখান থেকে অনেক জিনিসগুলা দেখলাম। এখানে একটা সুন্দর দান বাক্স আছে, এখানে হচ্ছে দানও করে দিয়ে আসে। কারণ কি, এটা যেহেতু টুরিস্ট প্লেস, এটা ক্লিনিং চলে, গাছগাছালি লাগানো চলে, সো আমাদের দায়িত্ব এখানে হচ্ছে সংরক্ষণের জন্য কিছু দান করা। এরপরে আমরা ভেতরে একটা বিল্ডিং এর মতো আছে, এখানে হচ্ছে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, এখানে আমরা ঢুকে যাই। ঢুকার পরে আমরা অনেক কিছু দেখে আসি, জেনে আসি ওদের ধর্ম সম্পর্কে অনেক কিছু জানলাম, দেখলাম, শুনলাম। এরপরে আবার চলে আসি সিঁড়ি দিয়ে নিচের দিকে। এরপরে এটা দেখার পরে ফাইনালি এই গেটটা দেখার পরে আমরা বের হয়ে যাই। নেক্সট ডেস্টিনেশন আমাদের হচ্ছে রামু রাবার বাগান। আর রাবার বাগান দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এখানে হচ্ছে গেটের থেকে হেঁটে আসা লাগে, বাট আমাদের পার্সোনাল অটো থাকার কারণে অনেকখানি আমাদের অটো দিয়ে সামনে নিয়ে যায়। এরপরে অটো থেকে লিটারেলি আমরা নেমে যাই। নামার পরে আমরা যখন এই রাবার বাগানটা দেখলাম, ভাই উই আর লিটারেলি শকড। এত পরিমাণ সুন্দর, এত পরিমাণ সিনেমাটিক, আর এত কাম এন্ড সুদিং। ও মাই গড, আমি লিটারেলি পাগল হয়ে যাচ্ছিলাম এখানে গিয়ে। জাস্ট দেখো, আমি কি বলবো, আমার মুখে বলার কিছুই নাই। এত এত সুন্দর, যত উপরের দিকে যাচ্ছিলাম, যত উপরের ডিস্টেন্সে উঠতেছিলাম, তত সুন্দর সুন্দর সিনারিও চলে আসতেছে। আর যেহেতু মাত্র বৃষ্টি হয়ে গেল, আকাশটা এত নাইস ছিল। জাস্ট এই লুকিংসটা দেখো, এত এত সুন্দর, এত এত কাম এন্ড সুদিং। অবাক হয়ে দেখছিলাম যে আল্লাহ তাআলার সৃষ্টি কি পরিমাণ সুন্দর। আমি অনেক লেন্দি একটা টাইম এই রাবার বাগানে কাটিয়েছি, কারণ রাবার বাগানটা আমার অনেক শান্তি পাইছি, বিশ্বাস করো। মানে কোনো সাউন্ড নাই, কিছু নাই, একদম পিন ড্রপ সাইলেন্ট। যেহেতু বৃষ্টি হয়ে গিয়েছে, তেমন মানুষও ছিল না। এত বড় রাবার বাগানটার মধ্যে শুধুমাত্র আমি আর আসিফ, আমরা দুইজন ছাড়া আর কেউ ছিলাম না। আর দূর থেকে এই রাবার বাগানের এই রাবার গাছটা দেখে ফেলি। এখানে যাওয়ার পরে আমি এগুলা দেখছিলাম, একটু পরে দেখলাম দুইটা বাচ্চার একটা আঙ্কেল চলে আসে। আসিফ একটা কুড়া এই ফলটা পায়, বলতেছে এটা মেবি রাবারের কোনো বীজ টিজ হবে, তোমরা কি জানো এটা কিসের বীজ? এরপরে দেখলাম একটা গাছের মধ্যে এই বাটি টানানো। আর এই রাবারের কত কত ভিডিও যে আমি ইউটিউবে আর ফেসবুকে দেখছি, মানে যারা রাবার তুলে, এরকম রাবার তোলা দেখতে আমার খুবই পছন্দ হয়। তো রাবার বাগানটা অনেক সুন্দর করে ঘোরার পরে নেক্সট ডেস্টিনেশনে আমরা চলে যাই। আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল রামু কেন্দ্রীয় সীমা বিহার, এই বৌদ্ধ মন্দিরটা। এটা নাকি নতুন হয়েছে, বাট অনেক বেশি সুন্দর একটা বৌদ্ধ মন্দির, সো আমাদের তো দেখতেই হবে। তো ফাইনালি হচ্ছে আমরা এখানে এন্ট্রি করে যাই। এটার মধ্যে মনে হয় কোনো এন্ট্রি ফি ছিল না, এমনিতেই তোমরা জাস্ট ভিজিট করতে পারবা। এন্ড অবশ্যই এখানে ঢুকার পরে জুতা খুলে দেন প্রবেশ করতে হবে। আর এটা যেহেতু একদম নতুন আদলে বানানো, সো এটা অনেক বেশি কালারফুল আর অনেক বেশি সুন্দর। আজ দেখো এই বৌদ্ধ মন্দিরটা এত সুন্দর, পুরো গোল্ডেন কালার, মনে হচ্ছে স্বর্ণ দিয়ে বানানো, মানে এত পরিমাণ সুন্দর। আমি জাস্ট, আমার চোখ ছানা বড়া হয়ে যাচ্ছিল, ধাঁধায় যাচ্ছিল। তো যারা কক্সবাজারের রামুর এদিকে আসবা, তারা কিন্তু এই বৌদ্ধ মন্দিরটা অবশ্যই ভিজিট করবে। এটা অনেক সুন্দর, অনেক বেশি কালারফুল। বৌদ্ধ মন্দির গুলো আমার সবচেয়ে ভালো লাগছে, এটা একদম পিন ড্রপ সাইলেন্ট, কোন রকম সাউন্ড ছিল না। এইখানে দেখলাম অনেকেই হচ্ছে তাদের পূজা বা যেটাই বলে সেগুলা করছিল। আর এখানে হচ্ছে বৌদ্ধ ধর্মীয় ছাড়া অন্য কেউ ভেতরে এন্ট্রি দিতে পারে না, তাই আমি
বাইরে থেকে ভিডিও করেছি। আর এই জায়গাটায় যেখানে গৌতম বুদ্ধের মূর্তিটা আছে, এই জায়গাটায় শুধুমাত্র ছেলেরা ঢুকতে পারবে। সো আসিফ গিয়ে এই ভিডিওটা করে আসে। মন্দিরে কেয়ারটেকিং এর জন্য মেবি এই আঙ্কেলটা আছে, উনি খুব সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করে এবং আমাদের ঘুরে ঘুরে প্রত্যেকটা স্থান দেখাচ্ছিল। তো আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, তারা খুবই ওয়েলকামিং মাইন্ডে ছিল। মানে কোন ধর্মের মানুষ আমরা গিয়েছি সেটা ম্যাটার করে না তাদের। আমরা অ্যাজ আ টুরিস্ট হিসেবে গিয়েছি, আমাদের খুব সুন্দর মতো তারা ঘুরে ঘুরে দেখাইছে। এন্ড অবশ্যই এগুলা যেহেতু ধর্মীয় স্থান, অবশ্যই এখানে গিয়ে কেউ আজে বাজে কোনো হারকাত করবা না, চেষ্টা করবা খুব সুন্দর মতো সোভারলি ঘুরে দেখে শুনে চলে আসতে। এটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। এন্ড এখানে দেখলাম খুব সুন্দর পদ্ম ফুলও ফুটেছে। আজকে ব্লগের কোন ডেস্টিনেশনটা তোমাদের বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে যাবা। এতগুলা জায়গা ঘোরানোর জন্য আমাদের মেবি 1700 বা 1800 টাকা দেওয়া লাগছিল। তো এই তো আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবা। টাটা।